পৃথিবীর রহস্যের যেন কোনো অন্ত নেই। একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, তো আরেকদিকে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ। মাউন্ট এভারেস্ট জয় করতে পেরেছেন এমন অভিযাত্রীর সংখ্যা গুণে শেষ করা যাবে না, কিন্তু পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দুতে যেতে সক্ষম হয়েছিলেন হাতে গোনা কয়েকজন ব্যক্তি। কেমন ছিল সে অভিজ্ঞতা, তার বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পৃথিবীর গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চের নামকরণ করা হয়েছিল স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী মারিয়ানা নাম অনুসারে। 16 শতকে প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম অংশের দ্বীপপুঞ্জগুলো ছিল স্পেনের উপনিবেশ, যেগুলো নামকরণ করা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলো প্রকৃতপক্ষে ডুবে থাকা কিছু ঘুমন্ত আগ্নেয়গিরির চূড়া। এই দ্বীপপুঞ্জ থেকে 200 কিলোমিটার পূর্ব দিকে পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান। পৃথিবীর এই গভীরতম খাতটির দৈর্ঘ্য 2550 কিলোমিটার, প্রস্থ 69 কিলোমিটার এবং গভীরতম অংশের মাপ 10,984 মিটার। মারিয়ানা ট্রেঞ্চের এই গভীরতম অঞ্চলের নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার ডিপ। এর গভীরতা বোঝানোর জন্য বলা হয়, যদি মাউন্ট এভারেস্টকে এর মধ্যে বসিয়ে দেওয়া হয়, তারপরও প্রায় 2 কিলোমিটার জায়গা বাড়তি পড়ে থাকবে। অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও আয়তনে বেশ বড় বিশ্বের এই গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চ। এই খাদের গভীরতম অংশের তাপমাত্রা 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। এই অংশে পানির চাপও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। প্রতি বর্গ ইঞ্চিতে এই চাপের পরিমাণ প্রায় 8 টন। সমুদ্রতলে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এর পরিমাণ প্রায় 1000 গুণ বেশি। এই খাদের যত গভীরে প্রবেশ করা হয়, ততই বৃদ্ধি পেতে থাকে পানির চাপ। ভূতাত্ত্বিকদের মতে এই ধরনের খাত তখনই সৃষ্টি হয় যখন পৃথিবীর অভ্যন্তরে দুটি টেকটনিক পাতের মধ্যে সংঘর্ষ হয়ে একটির নিচে আরেকটি ঢুকে যায়। 1975 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা পরিমাপ করতে সক্ষম হয় ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার। পরে বহুবার এই খাতটি নিয়ে গবেষণা হয়েছে এবং বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে এর গভীরতা সংক্রান্ত তথ্য। মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দুতে পা পড়েছে অসংখ্য অভিযাত্রী, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছাতে পেরেছেন মাত্র হাতে গোনা কয়েকজন, যাদের মধ্যে জ্যাক পিকার্ড ও মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালশ উল্লেখযোগ্য। 1960 সালে মার্কিন নৌবাহিনীর ব্যাথিস্কেপে চেপে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে পৌঁছেছিলেন এই 2 দুঃসাহসী অভিযাত্রী। ব্যাথিস্কেপ হল সমুদ্রের গভীরে অভিযান চালানোর জলযান। ডুবোজাহাজের সাথে এর অনেকটাই বৈসাদৃশ্য আছে। ব্যাথিস্কেপে চেপে তারা তাদের গন্তব্যে পৌঁছেছিলেন প্রায় 5 ঘন্টা পর, কিন্তু তারা মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপের গভীরতম বিন্দুতে থাকতে পেরেছিলেন মাত্র 20 মিনিট। তারা 10,916 মিটার গভীর পর্যন্ত যেতে পেরেছিলেন। অভিযাত্রীদ্বয় তাদের যাত্রাপথে বা গভীরতম বিন্দুতে পৌঁছানোর পর কোনো ছবি তুলতে পারেননি, কারণ তাদের যাত্রাপথ ঘিরে ছিল ক্লাউড অফ সিল্ট। কিন্তু প্রশ্ন হল, মহাসাগরের গভীরে মেঘ এলো কোত্থেকে? আসলে এই মেঘ আকাশের জলীয় বাষ্পপূর্ণ কণার সমষ্টি নয়, এ হল বালি, কাদা, মাটি ও অন্যান্য উপকরণের সমষ্টি, যা পানির প্রবাহে ক্রমাগত জমতে থাকে মহাসাগরের গভীর খাদে। এই অভিযাত্রীদ্বয়ের কাছে বিজ্ঞানীদের মূল প্রশ্ন ছিল, পৃথিবীর গভীরতম খাদ মারিয়ানা ট্রেঞ্চের গভীরে কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা। এ প্রশ্নের উত্তরে তারা বলেন, একে তো সেখানে নিকষ অন্ধকার, তার উপর কাদামাটির জমাট মেঘ ভেদ করে কোনো প্রাণের রহস্যের উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে পিকার্ড বারবার দাবি করছিলেন যে তিনি একটি ফ্ল্যাট ফিশ দেখেছিলেন, কিন্তু তার এই দাবির সাথে অধিকাংশ বিজ্ঞানী একমত হতে পারেননি, কারণ সমুদ্রের এত গভীরে এবং এত বেশি পানির চাপ সহ্য করে কোনো প্রাণীর টিকে থাকা একেবারেই অসম্ভব। এক্সপ্রেস নিউজ ডেস্ক।